গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর লিপির ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল 8:30 থেকে 10:30 অবধি আমার কি কি কাজ থাকে, মানে আজকের কি কি কাজ। তো চলো দেখো, সকালে বাসি কাজগুলো সব সেরে নিয়ে চান করে চুল বেঁধে চলে এসেছি আবারও রান্নাঘরে। আর এখন আমি ভাতের জলটা চাপাবার জন্য রেডি হচ্ছি। তো সকালে ছোটো হাঁড়িটা ধুয়ে রেখেছি, কিন্তু এখন ভাবছি যে ছোটো হাঁড়িটা চাপাবো না, বড়টা চাপাবো। সেই জন্য বড়টা ধুয়ে জলটা রেডি করে নিচ্ছি, চাপিয়ে দেবো। আর এদিকে আগুনটাও আমার ধরে গেছে, আমি নিয়ে চলে এসেছি। তো চানের আগেই আগুনটা ধরিয়ে নিয়েছিলাম, তারপর বাথরুমে ঢুকেছিলাম। তো চানও হয়ে গেল, আগুনটা ধরে গেল। তো তারপর নিয়ে চলে এলাম ওইদিকে ইন্দারা থেকে জলটাও নিয়ে চলে এলাম। আজকে কলে আসেনি, কলের জল প্রতিদিন আসে না। আর এদিকে দেখো, কালকে রাতে পকোড়ি করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম। তো পাঁপড়, পকোড়ি আর মুড়ি নিয়ে নিয়েছি, আর সঙ্গে 1 গ্লাস চা। তো এই আজকে সকালের জলখাবার আমার। তো কালকে রাতে পকোড়ি করেছিলাম ভিজা ভাতে খাওয়ার জন্য, তো কতগুলো রেখে দিয়েছিলাম যে সকালে খাওয়া হবে। তো আর মুড়ি খাবারটা আজকে করতে হলো না। আর আজকে অনিশের বাবা আসবে না, মানে কাজে গেছে বিয়েবাড়িতে। তো মুড়ি খেতে আসবে কি না কোনো ঠিক নেই, সেই জন্য আমি আর কিছু মুড়ি খাবার করলাম না, এই দিয়ে খেয়ে নিচ্ছি। ওইদিকে ছেলে গেছে স্কুল, ছেলেকে রেডি করিয়ে তারপর কাজগুলো সব করে নিলাম। আবার আসবে 11টার সময়। তো দেখো, ভাতের জল গরম আমার হয়ে গেছে, সেই জন্য ডালটা ঘটির মধ্যে ভরে নিচ্ছি। আর এইভাবে জল দিয়ে ভরলে একটুও পড়বে না, সেই জন্য জল দিয়ে দিয়ে ভরি। এইভাবে মা ভরে, তাই মায়ের মতো আমিও করে ভরে নিলাম। তো দেখো হয়ে গেল ভরা। তো আগে রেডিগুলো সব করে নিচ্ছি। আলুটাও জলে ভিজিয়ে রেখেছি, দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো দেখো জল গরম হয়ে গেছে ভালোভাবে। তো চালটা প্রথমে দিয়ে নিচ্ছি, তারপর একে একে সবগুলো দিয়ে দেব। আর বেশি করে আলু ভাতে দিচ্ছি, কারণ ভেন্ডি আলু দিয়ে রান্না করব, সবজি করব মানে। তো আলুটা ভাতে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হবে, আর কাঁচা আলু দিয়ে ভেন্ডি করলে ঠিক ভালো হয় না, সেদ্ধ হতে খুঁজে না, সেই জন্য আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ভেন্ডিটা কেটে নিচ্ছি, ওইদিকে সবগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকবে। আর আমি এদিকে ভেন্ডিটা কেটে নিচ্ছি।
সব একসঙ্গেই রান্নাটা করে নিলাম, তো হয়ে গেল। আর সব রান্না সেরে এখন আমি চলে এসেছি বাসনগুলো ধুতে। তো শুধু রান্না করে নিলেও হবে না, তো রান্না করার পর বাসনগুলোও ধুতে হবে। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আগে ধুয়ে নিলে কি হয় যে পরে খাওয়া দাওয়ার পর অনেকটা চাপটা কম হয়, সেজন্য সব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। 10:30 বেজে গেছে, আমার রান্না হয়ে গেল। আর এখন আমি যাব ছেলেকে আনতে। তো চলো।